এটাও তো আমার একটা পাপ, বল? মিস্টার পো, তোমরা নিশ্চিন্তে নিচে যাও। মানুষটা দেখো তো, এতক্ষণ না খেয়ে থাকা কি ওর অভ্যেস আছে? না জানি ভেতরে ভেতরে কত কষ্ট হয়েছে। দাদা, আমরা তাহলে নিচে যাচ্ছি, তুমি বৌদিকে নিয়ে এসো। হ্যাঁ, কি গো, কিছু বলছো না যে? কি বলবো বলো তো? তুমি যে ঘুম থেকে উঠে সুস্থ আছো, এতেই আমার সব ভার নেমে গেছে। কাল যে আমার কি হয়েছিল, হঠাৎ কেমন জানি হয়ে গেল সবকিছু। কালকের কথা থাক রানী। কাল বোধহয় তোমাকে খুব মন্দ কথা বলেছি না গো? সারা জীবন তো অনেক ভালো কথা বলেছো। কবে কি কারণে একটা মন্দ কথা বলেছো, আমি সেটা ধরে বসে থাকবো? না না, তেমন অবিবেচক মানুষ আমি নই। কি জানি, আমার কেমন জানি মনে হয় যে আমার এই জীবনের সব কথা শুধু আমি তোমাকেই বলতে পারি। আমার যত আঁচড়ানো কামড়ানো, যত তোমাকে ক্ষতবিক্ষত করা যায়, সবকিছু আবার তোমার বুকে মাথা রেখেই আমার সেই শান্তির ঘুম। জানি না কেন এরকম মনে হয়। আমি তো তোমার কথা ধরিনি। আমি তো জানি আমি না থাকলে তুমি কত অসহায় বোধ করো। তোমার মনে আছে সেই যে যখন তুমি মেয়ের বাড়িতে যেতে, হ্যাঁ, ছেলেরা সবাই তোমাকে গাড়ি করে পৌঁছে দিতে চাইতো, কিন্তু এই বুড়ো তোমাকে ট্রেনে না তুলে দিলে, তোমাকে পান না কিনে দিলে তোমার চলতো না। আমি কিছু ভুলে যাইনি সেদিনের কথা, কিছু ভুলিনি রানী। মা বলতেন, এই পৃথিবীতে এক এক জনের জন্যে এক একজন জন্মায়। সারা জীবন ধরে অনেক লোক সেই একজনকে খুঁজতে থাকে। হয়তো তাদের দেখাই হয় না কোনো জন্মেই। যাদের দেখা হয় না তারা খুব অশান্তিতে ওই একটা অন্য লোকের সঙ্গে ঘর করে, একটা অন্য লোকের সংসার করে, আর মনে মনে সারাক্ষণ ভাবতে থাকে, হলো না, হলো না, যা চেয়েছিলাম তা তো হলো না। আর যারা সেই মানুষটার দেখা পায়, তাদের মধ্যে না নিজেদের একটা প্রদীপের আলো থাকে। সেই প্রদীপের আলোয় তারা একজন আরেকজনের হারিয়ে যাওয়া পথ খুঁজে দেয়। আমার সেই প্রদীপের আলো তো তোমার কাছে, আমি জানি তোমার কাছে। হ্যাঁ গো, আমি কি সত্যি তোমার কাছে এতটা সম্মানের যোগ্য, এতটা ভরসার যোগ্য, এতটা বিশ্বাসের যোগ্য? আজ তো অনেকখানি পশ্চিমের দিকে চলে এসেছি আমরা। জীবনের এই এতখানি পথ একসাথে হাঁটতে হাঁটতে তোমার মনে এখনো সংশয়? আমার মনে কিন্তু কোনো সংশয় নেই। আমি জানি তোমাকে ছাড়া আমি যতটা অসহায়, আমাকে ছাড়া তুমি তার দ্বিগুণ অসহায়। জীবনের এত দিন, এত হাসি কান্না, সুখ দুঃখ সব নিয়ে আমরা একসাথে হেঁটে চলে এসেছি এতটা। কই, কেউ তো কোনোদিন কাউকে ভেঙে পড়তে দিইনি, হেরে যেতে দিইনি, হারিয়ে যেতেও তো দিইনি। তাহলে আজকে এই কথা হয় কি করে গো? কেঁদো না রানী, কেঁদো না। দেখবে শোকের মধ্যেও একটা শান্ত আলো থাকে। তুমি তো বলেছিলে
এই শান্ত আলো সব শোককে ঢেকে দেয়। বাবুকে আমাদের অন্তর থেকে কে কেড়ে নেবে? কে? না 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 না, কেউ পারবে না, কেউ পারবে না রানী, কেউ পারবে না। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। এতদিন শুধু চোখ দিয়ে দেখতাম, এখন বোধহয় অন্তরের দেখা শুরু হলো। ভয় কি? অন্তরের আলো থাকলে বাইরের আলোর দরকারটাই বা কি? বাবু থাক আমাদের অন্তরে, আমরা চাইলেই তাকে দেখতে পাবো। তুমি আর মন খারাপ করে থেকো না তো। তুমি মন খারাপ করে থাকলে এই এত বড় সংসারটা ভেসে যাবে। দেখো তো সাজবাতিকে, সে কেমন মনটাকে শক্ত করে নিয়েছে। আমাদেরও মনটা শক্ত করতে হবে। বাবু নেই, কিন্তু বাবুর ছেলেটা তো আছে, তার প্রতি দায় দায়িত্ব তো আমরা অস্বীকার করতে পারি না। আমাদের এখনো অনেক দায়িত্ব, অনেক কর্তব্য আছে তার প্রতি। তুমি খাবে তো রানী? আজ আমরা সবাই একসাথে খাবো, কেউ আগেও না কেউ পরেও না। চল 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 চল। প্রবুদ্ধ, বাবা আমাদের কাছে কোনো কিছু গোপন করছে না তো? হ্যাঁ, আমাদের কিন্তু খুব টেনশন হচ্ছে বাবা। প্রবুদ্ধ, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তো তুমি এলে, নীলু এলো না, আর্য একবার এসেছিল কিন্তু রূপু এলো না। এটা তো, আমরা তো এটা বিশ্বাস করতে পারছি না বাবা। আমাদের অজান্তে কোনো কিছু ঘটে গেল না তো? মানে আমরা যাতে কোনো রকম টেনশন না করি, মানে সেই জন্য বলছো না? বাবা বাবা, সেরকম কিছু নয়। দেখুন, তাই যদি হতো তাহলে তো আমি এতটা চুপচাপ থাকতে পারতাম না। তাহলে নীলু এলো না কেন? আর রূপুই বা এলো না কেন? যে মেয়েটা দাদা ভাইয়ের একটু অসুখ হওয়ার খবর পেলে ছুটে চলে আসতো, সে এত বড় একটা খবর পাওয়ার পরেও কি করে না এসে থাকতে পারে? একটা ফোন পর্যন্ত করছে না। প্রভুত, আমরা কিন্তু আর টেনশন সহ্য করতে পারছি না, সত্যি আর সহ্য করতে পারছি না। এবার তুমি যদি আমাদের নিজে থেকে না বলো, আমি কিন্তু নিজে নীলুর কাছে চলে যাব। না না, ওখানে গিয়ে তো কোনো লাভ নেই, নীলু এখন বাড়ি নেই। তার মানে বাড়ি নেই? মানে কি বলছো কি তুমি? অযথা গোপনীয়তা বাড়িয়ে জেঠুমনিদের আর টেনশন দিও না প্রবুদ্ধ, যা সত্যি তা বলে দাও। কি সত্যি? আবার কার কি হলো? প্রবুদ্ধ, তুমি না বললে আমরা কিন্তু তোমায় ছাড়বো না। বলো আমাদের কার কি হয়েছে? কি হয়েছে? কি নীলু কি অসুস্থ নাকি? বলো না। ডিঙ্কার ডেঙ্গু হয়েছিল, বাঁচবার সম্ভাবনা ছিল না, তাই নীলু ডিঙ্কাকে নিয়ে হাসপাতালে আছে। আর রূপুও ওদের সঙ্গেই আছে দেখাশোনা করার জন্য, ও তাই আসতে পারলো না। তবে তবে ডিঙ্কা এখন ভালো হয়ে গেছে বাবা। ইনফ্যাক্ট খুব শিগগিরই ছেড়ে দিচ্ছিলেন, তাও ডাক্তার বললেন আরও 2-1 দিন রাখবেন। দেখুন, আমি এই ব্যাপারটা গোপন রেখেছিলাম বটে, কিন্তু এখন আর গোপন রাখার তো দরকার নেই, তাই সত্যি কথাটা বলে দিলাম। আপনারা একদম টেনশন করবেন না। এই এত বড় একটা সাংঘাতিক খবর তুমি আমাদের জানালে না? আচ্ছা বাবা, কি করে জানাতাম বলুন? আমি কি জানি না আপনাদের মনের অবস্থা কি? দাদা ভাইয়ের এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন। মিষ্টি কুটু মিষ্টি কুটু